যারা মাযহাব মানে না তাদের অনুসরণ করা যাবে না। তাহলে তো জাকির নায়েকের অনুসরণ করা যাবে। জাকির নায়েক তো মাযহাব মানে, জাকির নায়েক শাফিঈ মাযহাবের লোক, তা তো মাযহাবের কোনো দোষ হলো না। মানে যারা হানাফি মানে না তাদের অনুসরণ করা যাবে না, এই তো নাকি? কথাটা হলো ভাইয়েরা, মাযহাব মানে মত। মাযহাবের পক্ষে বিপক্ষে যা কথা আমার ব্রেনে ঢোকে না। মাযহাব হাদিস বিরোধী এটা আমি বুঝি না। মাযহাব তৈরি তো হয়েছে সহিহ হাদিস মানার জন্য। ফুকাহারা ইমামরা হাদিস বাছাই করে সহিহ হাদিস মানার চেষ্টা করেছেন, যেখানে পাওয়া যায়নি সেখানে ইজতিহাদ করেছেন। আমরা মনে করি হানাফি মাযহাব সহিহ হাদিস নেই, অধিকাংশ ক্ষেত্রেই সহিহ হাদিস নেই। আপনি যেটাকে সহিহ বলছেন আরেকটাও সহিহ আছে। দ্বিতীয়ত, যদি সহিহ হাদিস আমি বুঝি যে আমাদের মাযহাবে নেই, আমি মানবো না, আমি সহিহ হাদিসটা মানবো। তাই জন্য মাযহাব মত, দিন পালনের জন্য ফকি ইমামদের মত গ্রহণ করা। সে আলবানির মত হতে পারে, ইবনে বাজের মত হতে পারে, আব্দুল্লাহ জাহের মত হতে, আবু হানিফার মত হতে পারে। আমরা সবাই মাযহাব মানি। সেদিন এক জায়গায় গেছি রাজবাড়ি, ছেলেদের বলছি মাযহাব মানা যা, মাযহাব আমরা সহিহ হাদিস মানবো। তাই আমি বললাম যে রফুল ইয়াদিন হাদিস সাথে সহি, তুমি সনদ বলো। বলে স্যার আমি জানি বুখারী শরীফে এত নম্বর হাদিস, এটা কি সনদ? তাহলে তো তুমি ইমাম বুখারীর তাকলিদ করলে হাদিসটাকে সহি বলার ক্ষেত্রে, তুমি তো সনদ ইজতিহাদ করতে পারলে না। তা আমরা কোনো না কোনোভাবে আলেম ইমামদের মতামতের আশ্রয় নিতে হয়। কাজে মাযহাব মানাতে কোনো দোষ নেই। মাযহাবকে দিন মনে করলে, কোরআন হাদিস বোঝার পরও বুঝেও মাযহাবের অজুহাতে কোরআন হাদিস বিরোধিতা করলে এটা অন্যায়।